আচ্ছা, তো এখানে আমি আজকে ফার্স্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা টুল দেখাবো। এই টুলটার নাম হচ্ছে লজিসিম। ওকে, এটার নাম হচ্ছে লজিসিম। তো আমরা এই লজিসিম ইউজ করে তোমার যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এই যে আইসিটিতে বিভিন্ন আহ, তোমার লজিক গেট ইউজ করে যে বিভিন্ন ধরনের কম্বিনেটরিয়াল সার্কিট ইমপ্লিমেন্ট করতাম। ধরো একটা এক্সাম্পল যদি দেই, ধরো এক্সর গেট। ওকে, এক্সর গেটের আমরা জানি ওটা হচ্ছে ধরো এরকম একটা গেট থাকে, এ এক্সর বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে আউটপুটটা আসে হচ্ছে এ এক্সর বি। ওকে, তো এইটার তোমার এটাকে আমাদের যদি ইমপ্লিমেন্ট করতে বলে, আমরা জানি এটা হচ্ছে, আচ্ছা আমি দাঁড়াও এটার সাইজটা একটু ঠিক করি। হ্যাঁ, এটাকে ইমপ্লিমেন্ট করতে বললে আমরা এটাকে এভাবে করি যে এ এক্স আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। ওকে, আবার তোমরা আইসিটিতে দেখছো যে এরকম বিভিন্ন কমপ্লেক্স সার্কিট তোমাদের ইমপ্লিমেন্ট করা লাগতে পারে লজিক গেট ইউজ করে। এটা তো আছে তাই না এইচএসসি শর্ট সিলেবাসে? এটা কি বাদ দিছে নাকি আছে বলতো? জি ভাই না, আছে। আছে আছে। আচ্ছা, সো এখন তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা, তুমি একটা কাজ করতে পারবা যে তুমি যে সার্কিট গুলা বানাচ্ছ, ওইটা দেখা যায় যে তুমি একটু টেস্ট করে দেখতে পারো যে এই গেট গুলা ধরো তুমি যদি সামনাসামনি একটু বানায় দেখতে পারতা, সেটা থাকলে খুব সুবিধা হতো। সো এরকম একটা টুল আছে যেটার নাম হচ্ছে লজিসিম, একটা ফ্রি টুল। ওটা দিয়ে তুমি সার্কিট বিল্ড করতে পারবা, তুমি ট্রুথ টেবিল জেনারেট করতে পারবা। তারপর তুমি জাস্ট এক্সপ্রেশন দিয়ে দিবা। ধরো তুমি নিজে একটা সার্কিট বানাইলা, আর তুমি ওই টুলটায় যদি এক্সপ্রেশন দিয়ে দাও, ও তোমার জন্য সার্কিট জেনারেট করে দিবে। এন্ড তুমি ওই সার্কিট ড্রও করতে পারবা, সার্কিট সিমুলেটও করতে পারবা। ওকে, মানে এটা সিমুলেটও করা যায়। সো ওইটাই একটু দেখাবো। এটা তোমার মানে জিনিসটা ইন্টারেস্টিং আর কি। তুমি আইসিটি যদি এভাবে পড়ো, জিনিসগুলো তোমার অনেকদিন মনে থাকবে। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, সো এখানে আবার ব্যাক করি। সো যেটা বলতেছিলাম যে আমরা আইসিটি তে যে বিভিন্ন কম্বিনেটরিয়াল সার্কিট ইমপ্লিমেন্ট করি, ট্রুথ টেবিল লিখি, ওইটা আবার মানে ম্যাচ করাই, আমরা সিম্পলিফাই করি একটা ধরো আমরা অনেক বড় একটা এক্সপ্রেশন আছে আমার, ধরো এরকম একটা বড় এক্সপ্রেশন আছে যে এ প্লাস বি বার সি বার প্লাস এ প্রাইম বি সি। সো আমরা জানি যে এগুলোকে আবার একটু বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে ইয়া করা যায়, সিম্পলিফাই করা যায়। সেই লজিসিম টুলটা ইউজ করলে তুমি এগুলা সিম্পলিফিকেশন করতে পারবা, ড্র করতে পারবা, নিজে ড্র করতে পারবা, একদম গেট বসায় বসায় চেক করতে পারবা, এক্সপ্রেশন থেকে ওইটাকে জেনারেট করতে পারবা। সো আমি ওইটা একটু দেখাই। ওকে, এটা হচ্ছে আমি লজিসিম কি কোনো ওয়েবসাইট? না, এটা একটা টুল। ওকে, আমি এখানে দেখাই। এটা তুমি গুগলে লজিসিম লিখে সার্চ করলেই ডাউনলোড করতে পারবা। এন্ড এই হচ্ছে ওই টুলটা। ওকে, দেখা যাচ্ছে না? আচ্ছা, একটু ওয়েট, আমার আরেকটা কল আসছে। আচ্ছা, দেখো। সো এখানে এই টুলটা হচ্ছে লজিসিম। তুমি গুগলে গিয়ে জাস্ট লজিসিম লিখে সার্চ দিলে এটা পাবা। ডাউনলোড করা খুব ইজি, ইনস্টলেশনও লাগে না, জাস্ট নামাই নিবা। তো এখানে তোমার এটা বিভিন্ন কাজ করা যায় আর কি। সো আমি তোমাকে যদি একটু স্লাইটলি দেখাই,
এখানে যে প্রজেক্ট একটা অপশন আছে, তো এখানে গিয়ে এই যে অ্যানালাইজ সার্কিট, তো এই জায়গায় আমি চাইলে একটা এক্সপ্রেশন যদি দিয়ে দেই, ও এটা জেনারেট করে দিতে পারে। আবার আমি যদি নিজে একটা সার্কিট বানাই, ও এটার জন্য একটা ট্রুথ টেবিল জেনারেট করে দিতে পারে। তো আমি একটু দেখাই শর্টলি যে এখানে কিভাবে কি করতে হয়। তো এখানে এটা হচ্ছে একটা প্রজেক্ট, এটা ওপেন করার সাথে সাথে একটা প্রজেক্ট স্টার্ট হয়। এন্ড দেন এখানে এই যে ওয়্যারিং একটা সেকশন আছে, তো এখানে এই যে রেক্ট্যাঙ্গেল যে পিন গুলা, ওকে, এখানে যে আচ্ছা আবার কল দিচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। না আমার একবার কাটছে, দেখ তুই তো প্রথম যেটা করছিস ওইটার মেসেজ আসছে, পরেরটা আসে নাই। আচ্ছা কর। আচ্ছা, সো এখানে আমাদের ইনপুট আছে, আউটপুট আছে, তারপর হচ্ছে ওয়্যার আছে। তো ধর আমি যদি একদম সিম্পল একটা এক্সাম্পল দেখাই, আবার এখানে গেট একটা সেকশন আছে, গেট। এখানে এই যে আমাদের এন্ড গেট আছে, তো আমি এখানে একটা এন্ড গেট নিয়ে আসতে পারবো। তারপর এখানে একটা, এখানে নট অর গেট আছে, এখানে আমি অর গেট নিয়ে আসতে পারবো। ওকে, তারপর এখানে আমাদের নট গেট আছে, আমি এখানে নট গেট নিয়ে আসতে পারবো। ওকে, সো আমি ওই যে একটা সার্কিট এরকম বানাই দেখাই। এখানে এটা খুবই ইজি ইউজ করা, তুমি একবার ডাউনলোড করে যদি একবার টেস্ট করো তাহলেই বুঝতে পারবা কিভাবে কি করতে হয়। তো আমরা এই জায়গায় তোমার দুইটা ইনপুট নিব। তো ইনপুটের জন্য হচ্ছে এরকম এই টাইপের বক্স, আর এই হচ্ছে আরেকটা ইনপুট। ধরো এই যে এখানে এই যে এই অপশনটা হচ্ছে ইনপুটের জন্য। আমি এই যে দুইটা ইনপুট নিলাম, মানে এই দুইটা হচ্ছে দুইটা ইনপুট। আমি আবার এইগুলাকে একটু সিলেক্ট করে এইখান থেকে নাম দিয়ে দিতে পারি ইনপুটের। যখন এটা তুমি ডাউনলোড করে করবে, এই ভিডিওটা দেখে দেখে আবার করো। তো এই হচ্ছে এ আর বি দুইটা ইনপুট। আর আমি যদি এটাকে এইখানে তোমার একটু সুন্দর করে বসাই, বসানোর পর আমরা ধরো ওই যে এক্সর গেটটা ইমপ্লিমেন্ট করব। ধরো একটু ওয়েট। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ 429970। ওকে, 429970। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর। 58907, 58907। আচ্ছা হ্যাঁ, ওকে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের দুইটা ইনপুট। এখন আমি কি চাই, আমি বানাইতে চাই ধরো এই যে এটা এক্সর গেট, যেটা এ বি বার প্লাস এ বার বি। ওকে, সো আমি এইভাবে করবো। এটা দেখো, এই এর সাথে আমার হচ্ছে বি বার লাগবে, তো আমি এখান থেকে জাস্ট একটা টান দিলেই একটা তার বের হয়। ওকে, আর আমি বি বার ইউজ করব, তো এখানে আমি বি থেকে একটা তার বের করে এখানে একটা নট গেট লাগাবো। তুমি নর্মালি যেভাবে ড্র করো একদম এক্স্যাক্টলি সেম। তো এই হচ্ছে এ বি বার, আমি এই দুইটাকে একটা এন্ড গেটের মধ্য দিয়ে পাস করতে চাই। যেরকম আমরা এটা ইউজ করে হচ্ছে আমরা ওই যে লজিক সার্কিট ডিজাইন করি আর কি আমাদের সিএসসি কোর্সে, তো তোমরাও এটা ইউজ করতে পারো। জিনিসটা খুবই সোজা আর ইন্টারেস্টিং আর কি। আর এটা হচ্ছে আমাদের এ বি। হ্যাঁ টাকা কাটছে এবার। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আসবো আসবো। আচ্ছা দেখো, সো এখানে এটা হচ্ছে আমাদের এ বি বার, আর আমাদের দরকার কি আর একটা এ বার বি। সো এখান থেকে এই যে আরেকটা তার বের করলাম, আর এটার সামনে এই যে একটা নট গেট দিলাম, আর এই হচ্ছে একটা শুধু বি। এই দুইটাকে আবার আরেকটা এন্ড গেটের মধ্য দিয়ে পাস করানো দরকার, তো আমি এখানে আরেকটা এন্ড গেট আনলাম। এন্ড দেন এই যে দুইটার আউটপুট এ বি বার আর এ বার বি কে আমি একটা অর গেটের মধ্য দিয়ে পাস করলাম। এন্ড এই হচ্ছে আমাদের আউটপুটটা। ঠিক আছে, আমরা যেভাবে ইউজুয়ালি ড্র করি একদম ওইভাবেই তুমি সার্কিটটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবা। এন্ড এখানে আউটপুটের জন্য আছে এরকম একটা বাটন, এই যে এটা রেক্ট্যাঙ্গুলার যেটা, সেটা হচ্ছে ইনপুট,
আর এই যে সার্কুলার যেটা এটা হচ্ছে আউটপুট। তো আমি এই জায়গায় একটা আউটপুট লাগাই দিলাম। ওকে, এখানে দেখাচ্ছে যে 0 0 তে আউটপুট হচ্ছে 0। তো এখন আমি চেক করব কিভাবে, এখানে এই যে এখন আমি অ্যারো কি মানে এখন হচ্ছে আমার মাউস অ্যারো এইটা দিয়ে সিলেক্ট করা, এইটার পাশে একটা তোমার টুল আছে, এই যে এটাকে বলে পোক টুল। তো এই পোক ইউজ করে আমরা এখানে প্রেস করতে পারি। সো এইটা যদি আমি একটা প্রেস করি, এটার সাথে সাথে টগল হয়, দ্যাট ইজ 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। সো আমি যদি এটা টগল করি, আমি এখানে আউটপুট দেখব যে এক্সর গেটের ট্রুথ টেবিল তো জানোই, 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, আর 1 1 এ 0। তো এইভাবে তুমি যে কোনো সার্কিট এটা দিয়ে ডিজাইন করতে পারো। আবার এইটা যে তুমি ড্র করছো, এটার একটা ট্রুথ টেবিল জেনারেট করতে চাও, তো এখানে এই যে প্রজেক্ট, দেন এখানে যে অ্যানালাইজ সার্কিট, এটা করলেই ও এটার এক্সপ্রেশনটা তোমাকে দেখাবে যে তুমি কি বিল্ড করছো। এখানে ও লিখছে যে এ বি বার প্লাস এ বার বি, দেন এইখানে টেবিলে ক্লিক করলে ও তোমার এটা ট্রুথ টেবিল দেখাবে। এন্ড এটার ভাইস ভার্সাটাও ট্রু, তুমি এখানে একটা এক্সপ্রেশন দিবা, ও তাহলে এটার তোমার ইয়া করে দিবে আর কি, সার্কিট ড্র করে দিবে। আমি ওইটাও দেখাই, এটা মুছে দেই। সো আমার ধরো এই সার্কিটটা আমার বিল্ড করতে ইচ্ছা করতেছে, এ প্লাস বি বার সি বার প্লাস এ প্রাইম বিসি। ওকে, এটা আমি বিল্ড করতে চাই। তো এখন এটা ইউজ করে আমরা এটার সিম্পলিফাইড ভার্সনটাই ইয়ে করতে পারবো। সো এখানে যে সিমুলেট, সরি উইন্ডো, দেন হচ্ছে কম্বিনেশনাল অ্যানালাইসিস, এন্ড এখানে তোমার ইনপুট এ আর বি, মানে এটা আমি দেখাই একদম প্রথম থেকেই দেখাই। ওকে, সো এখানে তুমি তোমার একটা ইনপুট ইউজ করবা এ, আর আরেকটা ধরো বি। তোমার তো এখানে তিনটা ইনপুট এ বি সি, আর তোমার আউটপুটটার নাম ধরো এক্স। আর তোমার যে এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা আমরা কি দিচ্ছি, এ প্লাস বি বার সি বার প্লাস এ প্রাইম বিসি। এ প্লাস, এখানে বার দেওয়ার নিয়ম হচ্ছে এই যে এই সাইনটা টিলডা সাইন, বি বার সি বার প্লাস এ বার বিসি, মানে বার এ বি সি। এন্টার। ওকে, ওইটা বুঝে গেছে। এখন বিল্ড সার্কিট দিলেই আমি এটার এইখানে যদি বলে দিই যে আমি 2 ইনপুটের গেট ইউজ করতে চাই অনলি, তো এটা যদি ক্লিক করে দাও, আর এখানে আরেকটা অপশন আছে যে শুধু ন্যান্ড গেট দিয়ে বানাও, দ্যাট ইজ তুমি শুধু ইউনিভার্সাল যে গেট আছে ওইটা ইউজ করে বানাতে চাও, আমাদের ওইটা দরকার নেই এখন। তো ওকে দিলে এখানে ওই সার্কিটটা ড্র করে দিবে। ওকে, এন্ড তুমি এই যে পোক টুল ইউজ করে এটা চেক করতে পারো আলাদা আলাদা ভ্যালুর জন্য কত। এখানে 1 1 0 দিলে 1, তারপর হচ্ছে তিনটাই 1 দিলে 1। এখানে কালার কোড গুলোরও স্পেশালিটি আছে, যে লাইট গ্রিন যেটা, ওইটা বোঝাচ্ছে যে ওই ওয়্যারের মধ্যে দিয়ে 1 পাস করে। আর যেটা যেটা হচ্ছে ডার্ক গ্রিন, ওটা বোঝায় যে ওই ওয়্যারের মধ্য দিয়ে 0 পাস করতেছে এট দ্যাট মোমেন্ট। ওকে, তো এটা খুবই কাজের জিনিস আর কি। তুমি যখন ওই চ্যাপ্টারটা পড়বা, চাইলে কারো কাছে, কারো যদি ল্যাপটপ বা ডেস্কটপে অ্যাক্সেস থাকে, তুমি এই সার্কিট গুলো একটু বিল্ড করে দেখতে পারো, চালায় দেখতে পারো। আর তোমার তুমি এখান থেকে ওই ট্রুথ টেবিল তারপর হচ্ছে সবই একটু চেক করে দেখতে পারবা আর কি। আর আসলে আলাদা আলাদা আউটপুটের ইনপুটের জন্য এটা কিভাবে চেঞ্জ হয়, তারপর এইগুলোর এই যে মিনিমাম, যেমন এটা তো যেভাবে আমি দিছি ও ওইভাবেই করছে, আমি চাইলে এটার মিনিমাইজড ভার্সনটা দেখতে পারি। যেটা মিনিমাইজড ভার্সন হচ্ছে যে এ প্লাস বিসি প্লাস বি বার সি বার, এটা হচ্ছে ওর মিনিমাইজড ভার্সন। তো আমি ওই সার্কিটও বিল্ড করতে পারবো, যে যেটা আরো কম ওয়্যারিং লাগবে বা কম গেট লাগবে। ওকে, আমরা ওই যে এক্সপ্রেশন মিনিমাইজ করে যেভাবে পাই। আচ্ছা, এই টুলটার আরো অনেক স্পেশালিটি আছে। তোমরা যখন যদি ট্রিপলি বা সিএসসি পড়ো, তখন এই যে তোমার হয়তো এই টাইপের সার্কিটও বিল্ড করা লাগতে পারে। যদি দেখাই কোথায়, একটু ধরো, একটু ওয়েট করো।
এখানে হচ্ছে তোমার তুমি যখন সিএসসি বা ট্রিপল যদি পড়ো সামনে, তোমার হচ্ছে আইসি সার্কিট, আমরা ওই যে ফিজিক্সের যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে যে এক টাইপের সার্কিটের কথা বলি, ওইটা এই জায়গায় ইউজ মানে বানানো বিল্ড করা যায় আর কি। দ্যাট ইজ দাঁড়াও তো, হ্যাঁ আচ্ছা ওপেন, সরি, রাইট ক্লিক, লোড লাইব্রেরি, লজিসিম, সো অ্যাকচুয়ালি যেমন এনডিসি তে ফিজিক্সের একটা তোমার ছিল, এক্সপেরিমেন্ট ছিল, যেটা হচ্ছে এই যে গেট গুলা ইমপ্লিমেন্ট করতে হয়, লাস্টের দিকের একটা ফিজিক্স এক্সপেরিমেন্ট। তো ওইখানে এরকম আছে যে তোমার ওইখানে আইসি সার্কিট দিয়ে তোমার গেট ইউজ করতে হয় আর কি। সো এরকম কয়েকটা তোমার আইসি সার্কিট আছে, যেমন 7404, এটা হচ্ছে নট গেটের একটা কালেকশন। দ্যাট ইজ বাস্তবে তোমার ওই গেট গুলা অ্যাকচুয়ালি ইউজ করা হয় না, যেটা ইউজ করা হয় একটা আইসি সার্কিট ইউজ করা হয়, যেটার ভিতরে অনেকগুলো নট গেট আছে। ওকে, আইসি তো তোমরা হয়তো দেখছোই, একটা মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা আইসির উদাহরণ। তো এই হচ্ছে একটা আইসি, এই একটা আইসি 7408 হচ্ছে তোমার অর গেটের আইসি। তারপর এখানে 7432 আছে একটা, এটা হচ্ছে অ্যান্ড গেটের আইসি। ওকে, যদি দেখাই যে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে হচ্ছে অনেকগুলো অর গেট আছে যেটা বললাম। তো এই জায়গায় তুমি মানে যখন একটু উপরে ক্লাসে উঠবা তখন তোমার এইগুলা ইউজ করে হচ্ছে সার্কিট বিল্ড করতে হবে। এটা তোমার নট গেট, এটা অ্যান্ড গেট, এটা অর গেট। এখানে অনেকগুলো নট গেট আছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, এই হচ্ছে ধরো আমাদের একটা ইনপুট, এ হচ্ছে আমাদের একটা ইনপুট। তো আমি এটাকে নট করতে চাই, তো আমার নট করতে হলে এটাকে এরকম একটা ওয়্যার দিতে হবে, এই পিনে আমি একটা আউটপুট পাবো। এটা হচ্ছে একটা আউটপুট, নট করে আউটপুট পাইতেছি। এখন ধরো ওই এক্সর যেটাকে করলাম, মানে আমি এক্সর কে যেরকম ইমপ্লিমেন্ট করলাম ওইটাই এই জায়গায় একটু দেখাইতেছি। সো এই হচ্ছে ধরো এটা আমাদের এ, এটা তোমাদের দরকার নাই, তারপর আমি একটু দেখাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বার। আমি চাই এ বারের সাথে, এই যে এ বারের সাথে তোমার বি কে এন্ড করব। তো আমার বি হচ্ছে ধরো এই জায়গায় হচ্ছে বি। আমি এই জায়গা দিয়ে বি কে বের করে আনলাম, এই জায়গা থেকে আমার এ বি বার আউটপুটটা বের হচ্ছে। আমি চাই এই এ বি বার আউটপুটটা পরে আবার এ বার বি এর সাথে অর হোক। সো এই যে আমি অর গেটের জন্য একটা পিনে এটাকে কানেক্ট করছি। ওকে, আবার এখানে এই যে এ বার বি, তো সেটার জন্য এটা হচ্ছে এ বি বার, যে এ বি সরি এ বার বি, এবার হচ্ছে এ বি বার। তো এখান থেকে আর একটা লাগবে আমার, এই যে এ, আর হচ্ছে বি বার লাগবে। তো বি বারের জন্য আমি বি কে আগে একবার নট করব, যে বি কে নট করলাম, এই বি নটের আউটপুটটা নিব। এটা আবার প্যাচ খেয়ে যায় অনেক সময় ডিজাইনের সময়, তো আমাদের খুব কেয়ারফুল থাকতে হয়। এই হচ্ছে বি বার, এন্ড দেন আমি এটাকে বের করে, এই হচ্ছে আমার এ বি বার। তো এই এ বি বারকে আমি আবার এখানে একটা ইনপুটে দিলে এখান থেকে ফাইনালি একটা আউটপুট আসবে। আমি এখানে একটা আউটপুট পিন দিয়ে দিতে পারি। তুমি দেখবা এরকম ডায়াগ্রাম হয়তো অনেকেই দেখছো, যে আইসি সার্কিট দিয়ে একটা কমপ্লেক্স সার্কিট বানানো। ওকে, সো এই লজিসিম খুবই কাজের টুল আর কি, তুমি এটা ইউজ করে দেখতে পারো। এই আইসির পার্টটা দরকার নাই, বাট ওই যে যেটা বললাম, ওই যে নর্মাল যে নট গেট, এখানে সব আছে, নট গেট, এন্ড গেট, অর গেট, ন্যান্ড, নর, এক্সর, এক্স নর। তারপর এখানে প্লেক্সার কয়েকটা জিনিস আছে, এগুলো একটু অ্যাডভান্সড, এগুলা পরে শিখবা। এখানে যে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপর হচ্ছে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, সব এগুলো আছে, র্যাম, রম, এটসেট্রা। ওকে, এটা আমরা মেইনলি তোমার কম্পিউটারে একদম বেসিক অপারেশন গুলো সিমুলেট করার জন্য ইউজ করি। আচ্ছা, দেন আরো কিছু টুল আছে এরকম, আমি ওইগুলো আজকে একটু আইডিয়া দিব। যেমন ফিজিক্সের ম্যাক্সিমাম জিনিসের একটা সিমুলেশন ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আচ্ছা আগে এখানে যাই, এটা হচ্ছে ফেট কলোরাডো। ওকে, ফেট কলোরাডো সিমুলেশনস লিখেই তুমি যদি সার্চ দাও, এই জায়গায় তুমি অনেক সিমুলেশন পাবা, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো,
এই ওয়েবসাইটটা এই দিক দিয়ে খুবই ভালো, তুমি বাসায় অনেক কিছু করে দেখতে পারবা, মানে তোমার পার্সোনাল একটা ল্যাবের মতো আর কি। এখানেও সার্কিট ল্যাব আছে। আচ্ছা একটু ওয়েট, আচ্ছা এটা আসুক। আর আরেকটা তো তোমরা চিনোই যে গ্রাফ প্লটের জন্য আছে ডেসমস, এইটা ইউজ করবা। এটা তুমি ইউজুয়ালি কোঅর্ডিনেট জিওমেট্রি, ফাংশন, ক্যালকুলাস ওইগুলা পড়ার সময় এটা ইউজ করতে পারো। এখানে অনেক লাইব্রেরিতে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেমন এই যে ইন্টিগ্রেশনের এক্সাম্পল দেওয়া আছে, যে কিভাবে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি এরিয়া ইন্ডিকেট করে এটসেট্রা। এইগুলো দেখলে অ্যাকচুয়ালি অনেক কিছু শেখা হয়। আর এরকম আরেকটা গ্রাফার ওয়েবসাইট হচ্ছে জিওজেব্রা। জিওজেব্রাতে সুবিধা হচ্ছে এটা আবার 3Dও, এটা 2D 3D সব। ওকে, এটা আমি পার্সোনালি এটা 3Dর জন্য ইউজ করি। আর এটাতে তুমি 2D গ্রাফিংও করতে পারবা। আর 3Dতে তুমি বিভিন্ন পয়েন্ট, ভেক্টর এগুলো এঁকে দেখতে পারো। ওকে, এই দুটা খুবই ইউজফুল টুল। আরেকটা খুব কাজের টুল হচ্ছে যে আমি ধরো কলেজ লাইফে যখনই কোনো ইন্টিগ্রেশন পারতাম না, ওকে, বা একটা ইন্টিগ্রেশন করছি, আমি অ্যানসারটা বের করতে চাই। ওকে, তো সেইটা আমি কিভাবে চেক করব, বা অনেক কমপ্লেক্স একটা ইন্টিগ্রেশন, আমি ওইটা একটু অ্যানসারটা জানতে চাচ্ছি, আমি ওটা কিভাবে করব। তো এটার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ওলফ্রাম আলফা। ওকে, আমি কলেজ লাইফে পার্সোনালি এই ওয়েবসাইটটা অনেক বেশি ইউজ করতাম, স্পেশালি ইন্টিগ্রেশনে। তো ওলফ্রাম আলফা হচ্ছে একটা ম্যাজিক্যাল ওয়েবসাইট। এইটায় তুমি যে কোনো ম্যাথ প্রবলেম দিবা, ও এটা সলভ করে দিবে। ওকে, এটা একটা কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স। ওকে, গুগলের মতো, গুগল যেমন সব ইনফরমেশন রাখে, ওলফ্রাম আলফা হচ্ছে তোমার স্টিভেন ওলফ্রামের বানানো একটা টুল। এখন তো স্টেপ গুলা দেখতে হলে প্রিমিয়ামই লাগে। হ্যাঁ, এটাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগে। তো এটা ওলফ্রাম আলফা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথমেটিকার একটা, মানে ম্যাথমেটিকা নামে একটা টুল আছে, যেমন ম্যাটল্যাব একটা টুল আছে ইঞ্জিনিয়াররা ইউজ করে ইউজুয়ালি। তো ওরকম আমি যেটা বেটার মনে করি ম্যাটল্যাবের থেকে, এটা হচ্ছে ম্যাথমেটিকা। ম্যাথমেটিকা হচ্ছে এমন, এখানে তুমি যে কোনো কিছু মানে ম্যাথ ও করে দিতে পারবে। তুমি জাস্ট কোশ্চেনটা বলবা, ও এটা ইয়া করে দিতে পারবে। যেমন আমি যদি দেখাই, এখানে তোমার ইন্টিগ্রেশনের একটা এক্সাম্পল দেখাই, যদি ধর আমি বলতেছি ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স ফ্রম এক্স ইকুয়ালস -1 টু এক্স ইকুয়ালস +1। জাস্ট প্লেন ইংলিশে লিখবা, এটার কোনো ফিক্সড রুল নাই যে এইভাবে লিখতে হবে। তুমি এটা লিখবা, ও এটা বুঝে নিবে যে কিরকম কি, ওইটার অ্যান্সার দিবে, ওইটার গ্রাফ দেখাবে। স্টেপ গুলো দেখতে পারবে না, ওইটার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগে। তো আমি এই ম্যাথমেটিকা সামনে কিনবো আর কি, আমার হচ্ছে ইয়ারলি হয়তো 3000 কস্ট যাবে এটা। বাট আমি বলবো কলেজ লাইফে দরকার নেই, ভার্সিটিতে উঠলে এটা লাগে। অনেক সময় অনেক কমপ্লেক্স ম্যাথ এখানে এগুলাতে লাগে আর কি। তারপর ধরো আমরা ওই যে তোমার এসএইচএম এর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, যেমন ডিডিটি স্কোয়ার অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস 0, তো ওইটাও আমি এখানে সলভ করে দিতে পারবো। তো ডিডিটি স্কোয়ার অফ এক্স কে আমি এই যে এক্স ডাবল প্রাইম দিয়ে লিখলাম, আর ওমেগা স্কোয়ার কে আমি কে দিয়ে লিখলাম, আর এখানে আমি ওই এক্স কে এক্স দিয়ে লিখলাম, এটা ইকুয়ালস 0। আমি যদি এটা জাস্ট এন্টার করি, ওইটা সলভ করবে আর কি। যে এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার সলিউশন হচ্ছে এরকম। ওকে, যে এই যে এসএইচএম এর ইকুয়েশন দেখো, এ সাইন মানে সাম কনস্ট্যান্ট সাইন সামথিং টি প্লাস সাম আনাদার কনস্ট্যান্ট কজ সামথিং টি। তো এটা খুব কাজের, আমি এটা ইউজ করে ইন্টিগ্রেশন তোমার ডেফিনিট ইন্টিগ্রালও করা যায়। ধরো এরকম ওই যে ইন্টিগ্রেট, ধরো স্কোয়ার রুট 10x dx, 10x dx এটা দিলাম, ওর সাথে সাথে ওইটা অ্যান্সার বের করে দিবে। ওকে, ওটা গ্রাফ ইটসেট্রা অনেক কিছু করা যায় এটা দিয়ে। সো এটা আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি, এখানে কি হ্যাঁ, মানে কি মানে সলিউশন দেখাবে, মানে ওই গাইডে যেরকম করা থাকে এরকম তো সলিউশন দেখাবে না, না? ওইটাও দেখা যায় যদি তুমি টাকা দিয়ে কিনো এটা, বুঝতে পারছো, ওইটাও দেখা যায়, বাট ওইটা টাকা লাগে মান্থলি, মান্থলি না ইয়ারলি। এখানে তুমি যে কোনো ইন্টিগ্রেশন দিবা, ওইটা করে দিবে। যে কোনো টাইপের প্রবলেম, ধরো কমপ্লেক্স নাম্বারের কিছু বা ক্যালকুলাসের কোনো কিছু একটা তুমি এখানে দিলা, ওইটা বের করে দেখাইতে পারবে। ওকে, এখানে অনেক কিছু আছে। এই এই যে এখানে লেখাই আছে কি কি করতে পারে ও। ইভেন কেমিক্যাল ইকুয়েশন দিলেও ওইটা ইয়া করে দেয়, মানে যেমন একটা
একটা ট্রাই করি, চলো। হাইড্রোজেন প্লাস আয়োডিন ইকুয়ালস হোয়াট, দেখি ও বুঝে কিনা। না, ওইটা বুঝে নাই। এভাবে লিখি, হাইড্রোজেন রিঅ্যাকশন অফ হাইড্রোজেন উইথ, ওইটা পারতেছে না বের করতে, আনস্পেসিফাইড প্রোডাক্ট লিখছে, হাইড্রোজেন কম্পাউন্ড। আবার ওকে ফিজিক্স প্রবলেমও দিতে পারবা, বাট এটা অ্যাকচুয়াল যে জিনিসটা ওইটা হচ্ছে ম্যাথমেটিক আর কি। তো এখানে ও কি বের করতে পারছে না, ও অ্যাকচুয়ালি বুঝতেছে না আমরা কি চাইতেছি, অনেক সময় বোঝে না আর কি। আবার তুমি এখানে অনেক কিছুই ওর কাছে জানতে চাইতে পারো, ওইগুলা বের করে দিতে পারবে। তারপর এখানে তো এই ফিজিক্স প্রবলেম কি মানে ওই মানে কোশ্চেনটা ডাইরেক্ট লেখা দিলে অ্যানসার করে দিবে এমন কিছু? এইখানে এই যে ফিজিক্সের জন্য তুমি এই এখানে কয়েকটা এক্সাম্পল দেখতে পারো কি কি করতে পারে, যেমন এই যে ওয়ার্ক, এত ওয়ার্ক বের করতে বলছে, ওয়ার্ক বের করো, ফোর্স এত, ডিসপ্লেসমেন্ট এত, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কত, তারপর থার্মোডাইনামিক্স এর জিনিসপত্র, ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে এই যে ওয়েভ, তারপর হচ্ছে অপটিক্স, রিলেটিভিটি। ওকে, এই যে অ্যাড ভেলোসিটিস, দুইটা ভেলোসিটিকে রিলেটিভিটি দিয়ে অ্যাড করো। তো এটা খুবই কাজের টুল, এটা ইউজ করতে পারো। আরেকটা আছে হচ্ছে গুগল লেন্স। কখনো ফিজিক্সের কোনো প্রবলেম না পারলে, ধরো ইংলিশে যদি লেখা থাকে, ওইটা তুমি মোবাইলে গুগল লেন্স দিয়ে ছবি তুলে দিলে ওইটার সলিউশন আসে। ওকে, খুব কাজের জিনিস। আচ্ছা, এই ওলফ্রাম আলফাটা মেইনলি তুমি ইন্টিগ্রেশনের জন্য ইউজ করো। ওকে, এটা দিয়ে মানে অনেক টাফ ম্যাথের অ্যান্সারও একটু মিলাই দেখা যায় যে হয়েছে কিনা। আচ্ছা, তারপর এইখানে যে ফেট কলোরাডোর যে সিমুলেশন গুলো আছে, এগুলোও খুব ইন্টারেস্টিং। এখানে তুমি অনেক কিছু করতে পারবে, অ্যাকচুয়ালি সবই আছে এটাই। প্রজেক্টাইল বলো, তারপর হচ্ছে রোটেশনাল মোশন বলো, গ্র্যাভিটি বলো, সবই এটাতে আছে, স্যাটেলাইট এটসেট্রা। তো এইটাও তুমি ইউজ করে দেখতে পারো, ফ্রিকশন থাকলে কিরকম হয় ওগুলো এখানে আছে। বাট এটাতে আবার কম্পিউটারে জাভা ইনস্টল করা থাকা লাগে, আর কয়েকটা হয়তো HTML5 দিয়ে চলে। একটু দাঁড়াও, যেমন এখানে এই যে ক্যাপাসিটর ল্যাব আছে, অ্যাটম ল্যাব আছে, চার্জ ফিল্ড ল্যাব আছে, কুলম্বস ল ল্যাব আছে। যদিও মনে হতে পারে এগুলো তো বাচ্চাদের জিনিস, বাট এগুলো তুমি আসলে তো কখনোই ল্যাবে করে দেখো নাই। তো এখানে একটু দেখলে তোমার আইডিয়া গুলো আরো ক্লিয়ার হবে আর কি। এখানে যে ফ্যারাডেজ ল আছে, আমি এটা তোমাদের দেখাইছিলাম। তারপর এখানে এই যে গ্র্যাভিটি ফোর্স, হুকস ল, সবই এখানে করে দেখতে পারবে। এখানে ওই যে ওইটাও আছে, আমরা যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কথা বলছিলাম, ওইটাও এই জায়গায় আছে। এই যে ওয়েভ ইন্টারফিয়ারেন্স, এটা ব্রাউজারে চলে। যেগুলো হচ্ছে ওই যে HTML5 লেখা, ওগুলো ব্রাউজারে চলে, বাকিগুলো ডাউনলোড করে চালাতে হয়। আমি এই ফেটের ব্যাপারে শুনছিলাম হচ্ছে আমাদের যখন টেস্ট পরীক্ষা শেষ কলেজে, ওই সময় আমাকে একটা ফ্রেন্ড বলছিল এটার ব্যাপারে। তো আমি অনেকগুলো এখানে করে করে দেখছিলাম, যে মানে করে বেশ মানে তোমার একদম সলিড একটা আন্ডারস্ট্যান্ডিং আসে। তো এইটা করে দেখতে পারো, এটা আসতে টাইম লাগাইতেছে অনেক। সেটা ইউজ করে দেখো, ফেট কলোরাডো সিমুলেশন দেখে সার্চ দিলে আসে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে সার্কিট বিল্ডার আছে একটা, ওইটা হচ্ছে, এটা যদি দেখাই, মানে একদম লজিসিমে তো আমরা জাস্ট লজিক্যাল সার্কিট ইউজ করতে পারি। ওই ফেট কলোরাডো তো আমরা বিভিন্ন সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারবো, ওইটার একটা আছে। বাট একদম সার্কিট বিল্ডার একটা আছে, এটা দিয়ে তোমাদের মানে যারা বড় ভাইরা আছে বুয়েটে, তাদের হচ্ছে সার্কিট মানে সার্কিটের অনলাইনে ল্যাব করায় আর কি, আমাকেও করতে হয়। তো এটার নাম হচ্ছে টিঙ্কার ক্যাড। ওকে, টিঙ্কার ক্যাড ইউজ করে তুমি বাসায় সার্কিট বানায় দেখতে পারবা।
ইভেন এটাতে তোমার আরডুইনো বোর্ডও আছে, দ্যাট ইজ তুমি রোবোটিক্স এর জিনিসপত্র করতে পারবা। যে সার্কিট, যেমন এই যে আমার গতদিন এই দুইটা সার্কিট ল্যাবে করে দেখাইতে হয়েছে। ওকে, তুমি ওইখানে ক্রিয়েট নিউ সার্কিট দিয়ে, মানে তুমি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবা, দেন সার্কিটস ক্রিয়েট নিউ সার্কিট, মানে জিনিসগুলো খুবই ইজি, তোমরা এগুলো না ইউজ করতে পারার কোনো কারণ নেই। তো এটাতে গেলেই তোমার একটা সার্কিট বিল্ডার আসবে, দেন তুমি ওইখান থেকে সার্কিট বিল্ড করে সিমুলেট করতে পারবা। তাতে আসতেছে না। টাইম নিচ্ছে। তো এখানে সার্কিটের সব কম্পোনেন্ট আছে, রেজিস্টার, এলইডি, তারপর হচ্ছে ওই যে আমরা ডায়োড করছি, ডায়োড, ট্রানজিস্টর, ডিসি মোটর সব আছে এই জায়গায়। ওকে, সো আবার ক্যাপাসিটর আছে। তো তুমি ওইগুলো ইউজ করে, ধরো একটা সার্কিট তুমি সলভ করতেছো, ওটা তুমি একটু আউটপুটটা দেখতে চাও, তো তুমি এটা এখানে করতে পারবা। যেমন আমি যদি তোমাকে একটা বেসিক এক্সাম্পল দেখাই, যেমন এখানে হচ্ছে আমি একটা ব্রেডবোর্ড নামে একটা জিনিস আছে। ব্রেডবোর্ড হয়তো ল্যাবে দেখছো তোমরা, যদি ল্যাব করে থাকো কলেজে। তো এখানে এই যে একটা ব্রেডবোর্ড আমি নিয়ে আসলাম। একটা ব্রেডবোর্ড হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট আর কি। এখানে এই যে এই জায়গায় হচ্ছে ব্যাটারির পজিটিভ এন্ড লাগাইতে হয়, এই জায়গায় হচ্ছে ব্যাটারি নেগেটিভ এন্ড লাগাইতে হয়, আর এই যে মাঝখানে যে পয়েন্টগুলো, এখানে প্রত্যেকটা কলামের পয়েন্টগুলো হচ্ছে একই নোড। ওকে, এগুলো সেম নোড, মানে এগুলো হচ্ছে প্যারালাল আছে, আর এই পাশাপাশি পয়েন্টগুলো হচ্ছে সিরিজে থাকে। আবার এই যে এটাও একটা তোমার, এটাও হচ্ছে ওই সেম, মানে একই কলামের গুলো হচ্ছে সেম নোড, দ্যাট ইজ প্যারালাল, মানে একই পয়েন্ট। আর এইগুলো হচ্ছে সব আলাদা আলাদা নোড, দ্যাট ইজ সিরিজ। আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দেখাবো। এটা হচ্ছে ওই যে আমরা দেখছিলাম না যে ওটাকে কি বলে, ওই যে ডায়োড হচ্ছে রেকটিফায়ার, একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। তো আমি ওইটা একটু এখানে দেখাই, যে এটা আবার দেখা যায় এটাই, যে ডায়োড হচ্ছে রেকটিফায়ার। তো এটা যদি বুঝতে চাই আমরা, তো এখানে হচ্ছে আমাদের আগে একটা তোমার ইয়া লাগবে, দ্যাট ইজ একটা এসি সিগন্যাল দিতে হবে। সো এসি সিগন্যালের জন্য এখানে ফাংশন জেনারেটর নামে একটা টুল আছে, ফাংশন জেনারেটর। আমি নিজে এগুলো অত বেশি ইউজ করি নাই, মানে আমি এগুলো ল্যাবে করছি, বাট এই অনলাইনে অ্যাকচুয়ালি এটা অতটা করা হয়নি, বা এই সিমুলেটর দিয়ে। তারপর আমি একটু দেখাই। তো এইটা হচ্ছে একটা ফাংশন জেনারেটর। আর তো এই ফাংশন জেনারেটরের এই যে লাল কালার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ এন্ড। তো আমি এখান থেকে একটা তার বের করে জাস্ট একটা টান দিলে এখান থেকে একটা তার বের হয়। তো এখানে একটা তার কানেক্ট করে দিলাম। ওকে, আবার এইখান থেকে একটা তার বের করে আমি এই ব্রেড বোর্ডের এই জায়গাতে লাগাইলাম। ওকে, আমি কিন্তু এমনিতে সার্কিট ডিজাইনে খুবই বাজে, কারণ আমার এগুলো এক্সপিরিয়েন্স কম আর কি, যেহেতু ট্রিপলি পড়ি না। আচ্ছা, একটু দাঁড়াও। সো ধরো আমরা এরকম একটা সার্কিট ডিজাইন করতে চাই। এটা হচ্ছে যে আমরা যে হাফ ওয়েভ রেকটিফায়ার দেখছিলাম, যে এখানে একটা এসি সিগন্যাল দিতে হয়, দেন এই জায়গায় হচ্ছে একটা ডায়োড থাকে, এখানে একটা ডায়োড থাকে। অ্যান্ড আমি যদি একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ওইটা ইয়া করি, তোমার অবজার্ভ করি, দেখবো যে এখানে আমি যদি একটা এরকম সাইকেল দিই, ও হচ্ছে জাস্ট পজিটিভ হাফ সাইকেলটাকে শো করতেছে, বাট নেগেটিভটা আর শো করে না। ওকে, তো এটা হচ্ছে ডায়োড। তো এখানে আমরা ওইটা দেখতে পারবো। তো এখানে আমার এটাকে বলে ফাংশন জেনারেটর, দ্যাট ইজ একটা এসি সিগন্যাল আমি দিচ্ছি। তো এটাতে আমি এই যে ফ্রিকোয়েন্সিটা ধরো 100 হার্টজ দিলাম, দ্যাট ইজ ওই যে এসি যে সাইনোসয়েডালটা আসবে সেটার ফ্রিকোয়েন্সি কত, ওইটা আমি এখানে সেট করলাম। অ্যামপ্লিটিউড এটা হচ্ছে 5 বলতে বোঝায় 5 ভোল্ট পিক টু পিক, দ্যাট ইজ এরকম একটা সিগন্যাল আমি দিব, যেটা হচ্ছে এইখান থেকে এখানে টোটাল 5 ভোল্ট। মানে এটা যদি 0 হয়, এদিকে হচ্ছে 2.5 ভোল্ট অ্যামপ্লিটিউড, আবার এদিকে হচ্ছে 2.5 ভোল্ট অ্যামপ্লিটিউড। ওকে, তো আমি এটা 5ই রাখলাম। আর এখানে ডিসি অফসেট জিনিসটা তোমাদের আপাতত বুঝতে হবে না, এটা 0 করে রাখো। আর এখানে ফাংশনটা কিরকম বানাইতে চাই, আমি একটা সাইন ফাংশন দিতে চাই, সেটা আমি দেখলাম যে আমি একটা সাইনোসয়েডাল এসি ফাংশন এটা দিয়ে পাস করাবো। ওকে, আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ।